দোয়ার কবুলিয়তের ওপরে শুধুমাত্র সুধারণা রাখো আর সব রকমের ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত রাখো। যতক্ষণ আল্লাহর জবাব না আসে ততক্ষণ তুমিও চাওয়া থেকে পিছপা হয়ো না। কে জানে, হতে পারে তোমার আল্লাহর কাছে মিনতি করা আল্লাহকে রাজি করাচ্ছে। উনিও সেটাই চান যা তুমি চাও। হতে পারে কবুলিয়তের মুহূর্ত নিকটেই আছে, আর হতে পারে তোমার বিশ্বাস আর সবর সেই দূরত্বকে দূর করবে। তাহলে ছেড়ে দাও অসম্ভবের চিন্তা, সম্ভাবনার আশা অন্তরে গেঁথে নাও। কেননা আল্লাহর কাছে সব কিছু সম্ভব, যদি তিনি সম্ভব করতে চান। আর তার সন্তুষ্টি কিভাবে হাসিল করতে হবে এটা তুমি ভালোই জানো। আল্লাহর লাঠি শব্দহীন। উনি প্রথমে ঢিল দেন আর দিতেই থাকেন, আর যখন রশি টান দেন না, মানুষ মুখ থুবড়ে পড়ে, আর তারপর দুনিয়ার কোনো প্রাণী তাকে তুলতে পারবে না। মানুষ তোমার সাথে জুলুম করে শান্তিতে বসে আছে না, তারা আজ নয়তো কাল কর্মফল অবশ্যই ভোগ করবে। তিনি আল মুজিব, দোয়া শ্রবণকারী। জরুরি নয় যে কোনো নিশানির মিলে যাওয়ায় দোয়ার কবুলিয়ত, বরং কোনো জিনিসের দূরে চলে যাওয়াও দোয়ার কবুলিয়ত। শুধু কখনো কখনো দুঃখ, চিন্তা, পরীক্ষার কারণে মন এতটা ভারী হয়ে যায় যে না দোয়া কবুল হওয়ার নজরে আসে আর না উদ্দেশ্য বোঝা যায়। এটাও পরীক্ষা, আমাদের ভালোবাসার পরীক্ষা, সবর, ধৈর্য আর আমাদের বিশ্বাসের পরীক্ষা। দোয়া হোক দিনে চাওয়া, অথবা রাতের অন্ধকারে মিনতি করে, অথবা হেসে বৃষ্টির মুহূর্তে চাওয়া, অথবা তপ্ত রোদে হাত তুলে চাওয়া হোক, দোয়া অবশ্যই কবুল হয়। শুধু কবুলিয়তের আন্দাজ কিছুটা আলাদা হয়। সেই যার নাম আল মুজিব, তো তিনি কি তোমার দোয়ার জন্য ওঠা হাতের লাজ রাখবেন না? যখন যখন তুমি এটা ভাবো না যে ওই রব তোমার ওপরে অসন্তুষ্ট হয়ে গেছেন, উনি তখন তখন তোমার সবচেয়ে বেশি নিকটে থাকেন। উনি তার অসন্তুষ্টিও ভালোবাসায় প্রকাশ করেন তার বান্দাদের অন্তরে, যেন তার বান্দা দৌড়ে তার দরজায় হাজির হয়ে যায় আর তার কাছে তার সমস্ত দুঃখ বয়ান করে। উনি তোমাকে তোমার চেয়ে বেশি চান, তার ভালোবাসা থেকে হতাশ হও না। আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার একটা পাতাও নড়তে পারে না। তো তোমার জীবনে যা কিছু হচ্ছে তা কেবলমাত্র তার ইচ্ছাই হচ্ছে। যদি তুমি পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছো, তিনি সেটাও জানেন। যদি তুমি কিছু চাচ্ছ আর যদি না পাচ্ছ, তাও অপেক্ষা করো। উনি তোমাকে তোমার সবরের মাধ্যমেও পরীক্ষা করবেন যে তুমি এই সবরের ফল চাও কি না। যদি কোনো কিছু তোমাকে কষ্ট দিচ্ছে, তাহলে তাকে বলো। যদি তুমি কোনো জিনিস ভুলতে না পারছো, তাহলে তাকে বলো। এক উনিই আছেন যিনি কোন বলে সব বদলাতে সক্ষম। কেননা তুমি চাইতেও পারবে না যদি তিনি না চান। শুধু আল্লাহই আমাদেরকে আশ্রয় দিতে পারেন, আশ্রয় দিয়ে আবার দাঁড়াতে সাহায্য করতে পারেন। বান্দার আশ্রয় তো অবশ্যই ঠুনকো। উনি আল আলিম, আপনার অবস্থা সম্পর্কে জানেন। সেই আর রহিম, আপনাকে গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচিয়ে নেন। সেই আল গফুর, আপনার গুনাহ থেকে আপনাকে মাফ করেন। উনি যখন আপনার মন ভাঙতে শুরু করে, যখন আপনি তাকে হারানোর ভয় করেন, তখন সেই আল মুমিন আপনাকে সেই ভয় থেকে মুক্ত করে দেন। তিনি আল আজিজ, বান্দার ত্রুটি লুকিয়ে বান্দাকে নিরাপদে রাখেন। তিনি আল মালিক, বাদশাহদের বাদশাহ, আর এতটা নরম অন্তর, এতটা ভালোবাসে, এতটা খেয়াল রাখে, তার গুনাহগার বান্দাদেরও এতটা নিকটবর্তী। তার মতো কি আর কেউ আছে? কেউ আছে তার সমকক্ষ? উনি ছাড়া কি আর কারো কাছে কিছু চাইতে পারবে কি? উনি ছাড়া আছে কি কোনো আশ্রয়, কোনো সাহায্যকারী অথবা কোনো বন্ধু? কথা এটাই যে আমরা সবাইকে চিনি, কিন্তু আমাদের রবকে নয়। যখন তার কোনো বান্দার ডাক পছন্দ হয়ে যায়, তো তিনি তাকে প্রতিদিন তার দরজায় ডাকে। তার কান্না শুনেও তিনি হাসেন, কেননা তিনি জানেন তুমি তার ওপরে বিশ্বাস রাখো। তার ভালোবাসার অনেক মান আছে তোমার, এজন্যই তো তুমি তার সামনে কান্নাকাটি করে যাও। আর জানো, আল্লাহ তোমার দোয়া শোনা সত্ত্বেও দিতে দেরি কেন করেন? কারণ তিনি তোমাকে আর কিছুক্ষণ দেখতে চান, নিজেকে রাজি করাতে। কবুলিয়ত তো তিনি প্রথম থেকেই লিখে রাখেন, কিন্তু সময় বাড়িয়ে দেন। তাই তাকে রাজি করাতেই থাকো। কে জানে
তোমার রাজি করানো হয়তো তার পছন্দ হয়ে যাবে, আর তিনি তোমাকে তোমার চাওয়া জিনিস দিয়ে দিবেন। ওই রব না তোমাকে ধিক্কার দিয়েছেন আর না তো অস্বীকার করেছেন। যখন মোনাজাত করার খেয়াল দিয়েছেন তোমার এই অন্তরে, তো অবশ্যই খুব বড় পরিকল্পনা তিনি করে রেখেছেন। ভয় পেও না, এটা তো সাময়িক কষ্ট। তোমার উপরে রহম করার জন্যই তো আল্লাহ তোমার এই পরীক্ষা নিচ্ছেন। জীবনের থেকে আমি এটাই শিখেছি যে যখন আমরা অন্ধবিশ্বাস করে সমস্যা আল্লাহর সুপর্দ করে দেই, তখন ওই রব এমন এমন জায়গা থেকে উসিলা বানিয়ে দেন যে মানুষ অবাক হয়ে ভাবে যে ইয়া আল্লাহ, আমার সবরের এত সুন্দর ফল। আমরা ভাবি যারা খারাপ করে তাদের তো শুধু ভালোই হয়, কিন্তু আমরা এটা ভেবে দেখি না যে আল্লাহ এর বদলে দুনিয়াতে আমাদেরকে কি কি দিয়েছেন। আর কর্মফলের কথা তো আল্লাহই ভালো জানেন। উনি যখন তোমাকে সেজদার তৌফিক দিয়েছেন, তো তার অপেক্ষা করুন। উনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। উনি কিভাবে তোমাকে কষ্ট পেতে একা ছেড়ে দিবেন? এটা শুধু পরীক্ষা যা তিনি তার প্রিয় বান্দাদেরকে দেন। এই কঠিন সময়ে তোমার সবর তোমাকে তোমার রবের সাথে মিলিয়ে দেয়। তোমার যখন ফল পাওয়ার সময় আসে, তো তিনি তার রহমতের সমস্ত দরজা খুলে দেন। যখন কোন বলে দেয়া হয়, তখন আল্লাহর ফায়সালা তোমার ফায়সালা মোতাবেক লিখে দেন। তারপর সেটাও পাওয়া যায় যা কখনো অসম্ভব ছিল। তারপর তিনি এমনভাবে দেন যে সমস্ত না পাওয়া পাওয়ার রূপ পায়। উনি তোমার ছোট ছোট চেষ্টা সম্পর্কেও অবগত, যা তুমি তার ইচ্ছাতে রাজি হওয়ার জন্য করো। উনি তোমার সবর করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া, তারপর পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো লক্ষ্য করেন। আল্লাহ তোমার না বলা দোয়াকেও জানেন। যা তুমি প্রতি মুহূর্তে মনে চাইতে থাকো, সেটাও তিনি শোনেন। তার দরজায় ছোট থেকে ছোট কোনো আমলও যায় হয় না। উনি দেখছেন তোমার ফরজ নামাজ আদায়ের পরে তাহাজ্জুদে মিনতি করাকে। এখন তোমার সবরের ফল অতি নিকটে। হাল ছেড়ো না, তিনি রহমান। প্রতিটা নেক হালাল দোয়াকে তিনি অবশ্যই কবুল করেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।